হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? ভালো আছো? আমি খুব একটা ভালো নেই, তবুও ভালো আছি। তো দেখো, প্রতিদিনের মতো আজ চলে আসলাম ডেলি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে কিছু গল্প করতে। তো দেখো, তোমরা আমার গলার ভয়েসটা বুঝতেই পারছো, আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। আর প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, আর আমার প্রচণ্ড গলায়ও ব্যথা হয়েছে। তো তার জন্য ক্লিয়ারলি আমার কথা হয়তো তোমরা বুঝতে পারছো না, বা কেমন একটা গলাটা বসে বসে মতো গেছে। তো যাই হোক, দেখছো সারাদিন ধরে প্রচুর বৃষ্টি চলছে সেই সকাল থেকে। তো এদিকে কিন্তু সকাল সকাল বাড়িতে কিন্তু তোমাদের দাদাভাই মাছ নিয়ে এসছে, তো সেই মাছগুলি মা পরিষ্কার করছিল। আর আমি এদিকে রান্না করার জন্য দেখো তড়িঘড়ি করে সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম। আর ওই যে বৃষ্টি হয়েছে না রাত থেকে, সেই জন্য সকালে কিন্তু একটু বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল। তো আবারও একটু কিছু মনে করে শীতের পোশাকটা একটু বের করে নিলাম। তো এদিকে দেখো, হালকা, তো এদিকে দেখছি হালকা হালকা হাওয়া, এদিকে হালকা হালকা রৌদ্রও ছেড়েছে। আর বেশ আমার ছোট্ট বাগানে দেখছি অনেকগুলো ফুল ফুটেছে, কি সুন্দর লাগছে চারিদিকটা, বলো। তো তারপরে একটু বেরিয়ে পড়লাম রাস্তার দিকে। আর রাস্তার দিকে বেরিয়েছি তার মানে হলো, এই যে দেখো, এখন যেহেতু চৈত্র মাস, বাবা ভোলানাথের সময়, তো সবাই দেখো ভোলানাথকে নিয়ে কিন্তু যাচ্ছে। তো দেখার জন্য কিন্তু আমি এদিকে এসেছিলাম। দেখতে পাচ্ছি বাবাকে নিয়ে সবাই বেরিয়ে পড়েছে। অবশ্য আগের বছরও আমরা এরকম একটা সময় কিন্তু গিয়েছিলাম বাবা তারকানাথের মন্দিরে। তো আমরা ওখানে গিয়ে কিন্তু প্ল্যান করেছিলাম, আর ভবিষ্যৎ তোমরা অবশ্যই ব্লগে দেখেছো। তোমরা যারা রেগুলার আমার ব্লগ ভিডিও দেখো তারা অবশ্যই বুঝতে পারবে, আমার ব্লগে কিন্তু দেওয়া আছে। তো যেহেতু আমাদের ফ্যামিলিতে একজন মারা গিয়েছে, তো সেই জন্য এবছর আর যাওয়া হলো না। তবে একটা ইচ্ছা আছে সামনের বছরের দিকে। আর এই দেখো, সব কিউট কিউট সুন্দরীরা যাচ্ছে শীত পরবর্তী সেজে, বেশ কিন্তু ভালো লাগলো। দেখছো কত সুন্দর, আর এগুলো সেজে গুজে যে নাচটা করে, এটা কিন্তু আমার ভীষণই ভালো লাগলো। তারপরে দেখো, আমরা একটু চলে এসেছিলাম পুরো সুন্দরবনের নদীর সাইডে। আর এখানে এসে তো আমি তোমাদের সাথে একটু লাইভেই কথা বলছিলাম, তোমরা যারা দেখছো তারা তো বুঝতেই পারছো। এই যে দেখো, তো বন্ধুরা তোমরা তাহলে দেখো, এটা হলো সুন্দরবনের নদী। আর নদীতে এখন ওরকম জল নেই, তার জন্য এখানে বসে আছি। আর এই যে চিপসটা দেখছো, এটা কিন্তু আমি খেতে ভীষণই ভালোবাসি, তো তোমাদের দাদাভাই এটা আমাকে এনে দিয়েছিল। তো বন্ধুরা তোমরা তাহলে দেখতে থাকো, আমি ভিডিওকে বেশি বড় করলাম না, এখানেই শেষ করছি। সবাই তাহলে ভালো থেকো, পরের ভিডিওয় তোমাদের সাথে আবারও কথা হবে। আর আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, কমেন্ট করো আর লাইক করো। তো টাটা সবাইকে।